আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 4.2 এর 61 পৃষ্ঠার 1 আমরা সমাধান করব জ থেকে মূর্ধন্য পর্যন্ত সমাধান করব। গত ভিডিওতে আমরা কিন্তু ক থেকে জ পর্যন্ত সমাধান করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। অধ্যায় 4 নম্বর অধ্যায় তুমি এগুলো পাবা। দেখো এখানে জ নাম্বার এখানে বলছে 2m + 3n - 5p। এটাকে গণ করতে হবে। গণ মানে হলো আমরা কী করব, ব্র্যাকেট দিয়ে কিউব দিব। প্রত্যেকটা মানের উপরে ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিব, আগে এবং প্রথমে এবং শেষে ব্র্যাকেট দিয়ে কিউব দিলেই এটা গণ হয়ে যায়। তো এটা আমরা সূত্রে প্রয়োগ করতে হবে, কারণ আমাদের এখানে বলছে সূত্রের সাহায্যে। ওকে, শুধু গণ করলেই আমরা এরকম কিউব দিয়ে দিতাম, কিন্তু এখানে সূত্রের সাহায্যে গণ করতে বলছে, মানে সূত্র প্রয়োগ করতে হবে। চলো আমরা এক এক করে সবগুলো সমাধান করি। এই অঙ্কটা একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, এটা অনেক বড় অঙ্ক, সেজন্য তোমরা মনোযোগ সহকারে দেখো, তো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এখানে আমাদের একটি সূত্র লাগবে যে a - b হোল কিউবের সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হলো a³ - 3a² b + 3ab² - b কিউব। এটা কিন্তু কিউব, বুঝছো? এটা এখানে নিচে পড়ে গেছে, এটা কিন্তু কিউব। ওকে, তো a - b হোল কিউবের সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, আর এটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে গণের সূত্র। চলো এখানে আমাদের প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে যে 2m + 3n - 5p তাই গণ করতে হবে। তো আমরা কী করব, প্রথমে এবং শেষে কী দিব, ব্র্যাকেট দিয়ে কিউব দিব, এটাকে বলা হয় গণ। এখন আমরা সূত্রের সাহায্যে গণ প্রয়োগ করব। তো আমরা প্রথম দুইটা মান নিব, প্রথম দুইটা পদকে আমরা কী করব, একটি রাশি বানাবো বা এ ধরব। প্রথম দুইটা পদকে আমরা কী ধরলাম, এ ধরলাম। যেমন 2m + 3n, এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকালাম, এটাকে আমরা এ ধরবো, এ মাইনাসে মাইনাস, আর 5pকে আমরা বি ধরবো। তো এটাকে যদি আমরা এ ধরি আর 5pকে যদি আমরা বি ধরি, তো কী হয়, a - b আর উপরে কিউব, a - b হোল কিউব, মানে a - b হোল কিউব, এটার সূত্র দাঁড়ায় a³ - 3a² b + 3ab² - b কিউব, এটা হবে। তো এখন যেখানে a বলবে সেখানে আমরা লিখব 2m + 3n, আর যেখানে b বলবে ওইখানে আমরা লিখব 5p। যেখানে a বলবে সেখানে আমরা এটা লিখব, আর যেখানে b বলবে সেখানে আমরা এই 5p লিখব। তো এখন আমাদের এই মানটা দেওয়া আছে, তো আমরা লিখব এটা। তো আমরা সমান সমান দিব। a মানে হলো 2m + 3n, এই 2m + 3n লেখা হলো, এর মান লেখা হলো। এরপর কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো, এ মাইনাসের মাইনাস, এ 3 সাথে এই গুণ আছে, গুণ চিহ্ন দেওয়া হলো। a মানে হলো কে, a মানে হলো তোমার 2m + 3n, 2m + 3n। এর স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হলো, এটার সাথে গুণ আছে, ইন্টু দেওয়া হলো। b মানে হলো 5p লেখা হলো। এখানেই প্লাস দেওয়া হয়েছে, আর এখানে 3 সাথে এই গুণ আছে, গুণ দেওয়া হলো। a মানে কে, a মানে হলো 2m + 3n, 2m + 3n, এর সাথে b গুণ আছে, গুণ চিহ্ন দিব। b মানে হলো 5p দেওয়া হলো, উপরে হোল স্কোয়ার মাইনাসে মাইনাস, b মানে হলো 5p, কিউবের কিউব। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছ। তারপরে আমরা পরের লাইন করব। দেখো এখানে আমরা এটাও একটা সূত্র প্রয়োগ করতে পারি। এটা এই 2mকে আমরা এ ধরবো, আর 3nকে আমরা বি ধরবো। এখানে আছে মাঝখানে ফেলাস, তো a + b হোল কিউব। তো a + b হোল কিউব সূত্র হবে, তো আমরা এখানে a + হোল কিউবের সূত্র লিখবো। তো মনে করি এটার এই ফেলাস বানাবো, তো a + b হোল কিউব। a + b হোল কিউব সূত্র হলো a কিউব ফেলাস, এখানে সবগুলো হবে ফেলাস, ঠিক আছে, এখানে কোনো মাইনাস হবে না। ফেলাসের সূত্রের ক্ষেত্রে সবগুলো ফেলাস হবে, ঠিক আছে। a + b হোল কিউব সূত্র হলো a³ + 3a² b + 3ab² - b কিউব। এই সূত্র আমরা প্রয়োগ করবো এখানে। ওকে, তো যেখানে a বলবে সেখানে লিখব 2m, আর যেখানে b বলবে সেখানে লিখবো আমরা 3n, কারণ আমরা a ধরেছি 2mকে, b ধরেছি 3nকে। দেখেন a কিউব বলছে, a মানে হলো 2m, এই 2m লেখা হলো, আর এর কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো। এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে, a 3, আর এখানে a মানে হলো আমরা এ ধরলাম 2mকে, 2m দেওয়া হলো, আর এর কি আছে, স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো, এর সাথে বি গুণ চিহ্ন দেওয়া হলো, b মানে হলো 3n লেখা হলো। এখানে ফেলাস লেখা হলো, 3 লেখা হলো, a মানে হলো 2m, এই 2m লেখা হলো, আর b মানে হলো তোমার কি, b মানে হলো তোমার 3n, এই 3n লেখা হলো, b এর স্কোয়ার আছে, স্কোয়ার দেওয়া হলো। এই ফেলাসের কিন্তু ফেলাস, b মানে হলো 3n, b এর কিউব আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে কিউব দেওয়া হলো। এটা হলো এতটুকের মান, এমনি এতটুকের মান আমরা করলাম এতটুক, বুঝছো? এখন কিন্তু বাকি এটা রয়ে গেছে, মানে বাকি মানটা রয়ে গেছে, বুঝছো?
আশা করি তুমি বুঝতে পেরেছো কতটুক মান এখান থেকে এতটুক করলাম আমরা, এইখান থেকে এতটুক করলাম এই মানটা দিয়ে, ঠিক আছে। এই মাইনাসে কিন্তু মাইনাস, ঠিক আছে, এই মাইনাসের এখানে কিন্তু মাইনাস, আর এখানে থ্রির থ্রি, এটা প্লাস না, এটা মাইনাস, এখানে থ্রি থ্রি, এই থ্রি থ্রি হয়েছে। এখন এখানে সূত্র প্রয়োগ করেছে, এটা এই 2m-কে কী ধরেছে, এই 2m-কে ধরেছে এ, আর 3n-কে ধরেছে বি। তো এ প্লাস বি উপরে হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কী বলো তো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস সরি 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। এ মানে কাকে ধরলাম, 2m-কে, বি মানে হলো 3n-কে ধরলাম, যেখানে এ বলবে 2m লিখবো, যেখানে বি বলবে সেখানে 3n লিখবো, ওকে। তো আমরা এই থ্রি লিখেছি ইনটু মানে গুণের গুণ দেওয়া হলো বা ব্র্যাকেট দেওয়া হলো। তো এ মানে কাকে ধরলাম, 3m-কে 2m-কে ধরলাম, ঠিক আছে, 2m এর ফেস ক্লাস এসকে দেওয়া হলো, এই ফেলাসে কিন্তু ফেলাস, হ্যাঁ, এই 2 সূত্র প্রয়োগ করতেছি। এ মানে হলো তোমার 2m, হ্যাঁ, যে 2m এ, আর এই যে এর সাথে বি গুণ আছে, গুণ চিহ্ন দেওয়া হলো। বি মানে কে বলো তো, 3n, এই যে বি মানে 3n দেওয়া হলো, ফেলাসে কিন্তু ফেলাস, আর বি মানে হলো 3n, বি এর ফেস ক্লাসে সেজন্য স্কয়ার দেওয়া হলো। আশা করি তুমি বুঝতে পেরেছো। এটা হলো তোমার এতটুকের মান, ঠিক আছে, এতটুকের মান। এখন এই গুণ চিহ্ন রয়ে গেল, এই 5 হবে, আর এই ফেলাসের ফেলাস আমরা ব্র্যাকেটে উঠিয়ে দিব, 3 ওকে, গুণের গুণ এখানে যেরকম আছে আমরা সেরকমই লিখব, এই গুণের গুণ দিব। ফার্স্টের ফেস মানে ফার্স্ট 25, ফি এর ফেস মানে ফি স্কয়ার হবে, মাইনাসের মাইনাস, ফার্স্টের ফি কিউব মানে হলো 5 গুণ 5 মানে 5 গুণ 5 গুণ 5, ফার্স্টের কিউব মানে হলো 5 গুণ 5 গুণ 5, মানে 5 5 25, 5 25 125, দেখে 125 দেওয়া হয়েছে। ফি এর কিউব মানে ফি কিউব। আশা করি তোমরা পুরো লাইনটা বুঝতে পেরেছো, আমি কেটে দিই। এক নজর তোমরা দেখে নাও, তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো। তো আমাদের পর্যায়ক্রমে 3টা লাইন শেষ। তো আমরা দেখি চতুর্থ লাইনে কি হয়। দেখো ফি শিক্ষিতারা 2f এর কিউব মানে হলো 2 3বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2 মানে 2 গুণ 2 গুণ 2 মানে কি হয়, 8 হয়, এখানে 8 লেখা হয়েছে। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো। তো 2f এর কিউব মানে 8 হয়, আর m এর কিউব মানে n কিউব হয়, ফেলাসে ফেলাস, এই 3 2f এর স্কয়ার মানে হলো 4 হয়, মানে 2 গুণ 2, আর m এর স্কয়ার মানে m স্কয়ার, গুণের গুণ এখানে যেরকম আছে সেরকমই 3n এর 3n হবে, ফেলাসে ফেলাস। আমরা শুধু পাওয়ারের কাজগুলো করবো, এখানে 3 ইন্টু 2m, 3 ইন্টু 2m লেখা হলো, আর এখানে 2 এর স্কয়ার মানে 2 গুণ 2 মানে সরি 3 এর স্কয়ার মানে 3 গুণ 3, 3 3 9, আর n এর স্কয়ার মানে n স্কয়ার, ফেলাসে ফেলাস। আমরা শুধু পাওয়ারের কাজগুলো করবো। দেখো 3 এর কিউব মানে হলো 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 9, 3 9 27, n এর কিউব মানে n কিউব হয়েছে, এই ব্র্যাকেটের ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, মাইনাসের মাইনাস, 3 এখানে 2 এর স্কয়ার মানে হলো 4 হয়েছে, m এর স্কয়ার মানে m স্কয়ার হয়েছে, ফেলাসের এই ফেলাস দেওয়া হয়েছে। তারপর দেখো 2 এই দেখো এর সাথে গুণ আছে, এই 2 এর সাথে এখানে আমরা ফেলাসে কিন্তু ফেলাস দিয়েছি, 2 এর সাথে কিন্তু 2 গুণ হবে, তারপরে এই পুরোটা কিন্তু গুণ হবে, যে এখান থেকে এতটুকু কিন্তু গুণ অবস্থা আছে। 2 এর সাথে 2 গুণ করলে হবে কি 4, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, 12 এর সাথে mn গুণ করলে mn হবে, তো 12 mn লেখা হয়েছে, এই ফেলাসের ফেলাস। 3 এর স্কয়ার মানে 3 3 9, আর n এর স্কয়ার মানে হলো n স্কয়ার, গুণের গুণ 5 ফি 5 হবে। এখানে আমরা এই 5 ফির পরিবর্তে 5 ফি দিয়েছি আমরা এখানে, এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে। এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, এই 2 এর সাথে আমরা কিন্তু এই পুরা সংখ্যা কিন্তু গুণ আছে, সরি 3 এর সাথে, হ্যাঁ, এই পুরা কিন্তু গুণ আছে, এখানে গুণ চিহ্ন সবগুলো। দেখো 3 এর সাথে যদি আমরা 25 গুণ করি, 3 25 কত 75, এই 75 সাথে যদি আমরা 2 গুণ করি, 75 গুণে কত, 75 গুণ হয় তোমার 150, 150, এখানে দেখো ফি আছে, এখানে আছে এম আছে, এখানে ফি আছে, ফি স্কয়ার আছে। তো এম এর সাথে ফি স্কয়ার যদি গুণ করি, তো এখানে দেখো আমরা সংখ্যা লিখি আগে, এই 3 এর সাথে 25 গুণ করলে হবে 75, 75 সাথে 2 গুণ করলে হবে 150, 150 লেখা হলো। আর এখানে এম এর সাথে ফি স্কয়ার গুণ করলে হবে এম ফি স্কয়ার, ওকে, এটা বুঝতে পেরেছো আশা করি। তারপর দেখো 3 এর সাথে আমরা 75 গুণ করব, 75, হ্যাঁ সরি 3 এর সাথে 25 গুণ করলে 75, 75 সাথে 3 গুণ করলে হবে 255, ঠিক আছে, আর ফি স্কয়ার সাথে n গুণ করলে হবে ফি স্কয়ার n, ওকে। এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে, 125 ফি কিউ 125 ফি কিউ হয়েছে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা কী করবো ফি শিক্ষার্থীরা, এখানে আমরা 8m কিউ লিখবো, ফেলাসে ফেলাস,
এগুলো এখান থেকে শুধু গুণ, দেখো সবগুলো গুণ অবস্থা আছে। 3 সাথে 4 গুণ 3 4 12, 12 সাথে 3 গুণ করলে 3 12 36, 36 হয়েছে এম স্কোয়ার সাথে এন গুণ করলে এম স্কোয়ার এন স্কোয়ার। তো এই 3টা গুণ করলে হবে 36, আর এম স্কোয়ার সাথে এন গুণ করলে এম স্কোয়ার এন। এই ফেলাস হয়েছে। এখান থেকে শুধু গুণ অবস্থা আছে, তো আমরা গুণ করবো। 3 সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, 6 সাথে 9 গুণ করলে 6 9 36, সরি 6 9 54, 54 হবে। এম এর সাথে এন গুণ, এম এর সাথে যদি এন স্কোয়ার গুণ করি এম এন স্কোয়ার হবে। ওকে, এইটুকু বুঝতে পেরেছো। এই ফেলাসে কিন্তু ফেলাস 27 এন কিউবে 27 এন কিউব হবে। এই মাইনাসের মাইনাস 3 সাথে এইগুলো কিন্তু গুণ আছে। ওকে, 3 সাথে 4 গুণ করলে কত হবে? 3 4 12। তার আগে দেখো এখান থেকে আমাদের এটুকু কিন্তু গুণ অবস্থা আছে। দেখো 3 সাথে আমরা বাইরের 5 আছে, এটা গুণ আছে 3 সাথে, কারণ এই ফেলাস এখানে মাইনাস, এর ভিতরে কি আছে? গুণ আছে, সবগুলো আমরা গুণ করতে হবে। তো দেখো এখানে এই 3 সাথে আমরা যদি 5 গুণ করি 3 5 15, 15 সাথে তুমি 4 গুণ করো, 4 15 কত? 60। দেখো 60 দেওয়া হলো। আর এম স্কোয়ার সাথে যদি ফি গুণ করো এম স্কোয়ার ফি হবে। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 সাথে তুমি 5 গুণ করবা, 3 5 কত? 15, 15 সাথে তুমি এখানে 12 গুণ করবো, 15 সাথে 12 গুণ করলে হবে 180। 180 সাথে এখানে দেখো এখানে আছে এম এন আর এখানে আছে ফি, তো এম এন এর সাথে ফি গুণ করলে হবে এম এন ফি। তারপর দেখো এখানে এই 3 সাথে তুমি 5 গুণ করবা, 3 5 কত? 15, 15 সাথে তুমি 9 গুণ করবা, 15 সাথে 9 গুণ করলে হবে কত? এখানে দেখো একটা কথা আছে, এই যে এখানে মাইনাস আছে, এখানে ফেলাস আছে, ফেলাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়, এখানে মাইনাস দেওয়া হয়েছে। আর 3 সাথে 5 গুণ করলে হবে 15, 3 5 15, 15 সাথে 9 গুণ করলে হবে 135। আর এখানে ফি এর সাথে তুমি এন গুণ করবা, ফি এর সাথে এন গুণ করলে হবে এন স্কোয়ার ফি, মানে এন স্কোয়ার সাথে ফি গুণ করলে হবে এন স্কোয়ার ফি। আশা করি তুমি এই লাইন বুঝতে পেরেছো। এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে 150। এখানে যা যা আছে আমরা তাতেই লিখবো, এখানে কোনো আমরা যোগ বিয়োগ করবো না, এখানে যা আছে তাই লেখা হয়েছে এখানে। আশা করি তোমরা লাইন বুঝতে পেরেছো। তারপরে দেখো শেষ লাইন, এখানে আমরা শুধু সাজাবো এবং যোগ বিয়োগ করবো, ঠিক আছে। দেখো এখানে 8m ফির 8m কিউ হবে ফেলাসের ফেলাস। এখানে দেখো আমরা কিউবের মানগুলো আগে আনবো, ঠিক আছে। এখানে দেখো স্কোয়ার, এটা আনবো না আগে। কিউব কোথায় আছে দেখো, সেগুলো আমরা চিহ্নিত করি। এখানে কিউব আছে, এখানেও কিউব আছে, ঠিক আছে। আর কোথায় কিউব নাই, এই কিউবের মানগুলো আগে আনতে হয়। পাওয়ার যেটা সবচেয়ে বড় সেটা আগে আনতে হয়। সেম একইভাবে দেখো এগুলো যেগুলো পাওয়ার, যেগুলো কিউব, মানে কিউবের ভিতরে সবচেয়ে বড় পাওয়ার হলো, সরি পাওয়ার ভিতরে সবচেয়ে বড় পাওয়ার হলো কিউব, এই কিউব আগে আগে আনা হলো। দেখো 3টা আগে আনা হয়েছে। ওকে, তারপরে দেখো আমরা স্কোয়ারগুলো আনবো। স্কোয়ারগুলো কোনগুলো? এই যে এইগুলো, একটা, মানে সবগুলো স্কোয়ার, খালি এটা বাদে। তো আমরা স্কোয়ারগুলো তারপরে আনবো। তারপরে আমরা এই যে স্কোয়ার ছাড়া যেটা আছে সেটা পরে আনবো। ওকে, এইভাবে অ্যান্সার লিখতে হয়। তোমার পাঠ্য বইয়ের যে উত্তর দেওয়া আছে সেটা একটু ভুল আছে, তোমরা একটু করে দেখো, ক্যালকুলেশন করে দেখো যে তোমরা আমাদের মতো এরকম উত্তর পাবে, ঠিক আছে। পাঠ্য বই যেটা উত্তর দেওয়া আছে সেটা ভুল। তারপর দেখো ইও নম্বর আমরা সমাধান করব। ইও নম্বরে বলছে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো এটাকে আমরা এই ফেলাসের সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা প্রথম কি করব, এই প্রথম দুইটা পদকে আমরা এ বানাবো, ঠিক আছে। প্রথম দুইটা পদকে আমরা এ বানাবো আর শেষেরটাকে আমরা বি বানাবো। আর এখানে ফেলাসের ফেলাস, আমরা ফেলাস ধরবো, তো এ প্লাস বি হোল কিউব। এই ফেলাস হোল কিউব সূত্র হলো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তো যেখানে এ বলবে সেখানে আমরা পুরো মানটা লিখবো। ওকে, তো এ বলছে মানে হলো এটা লিখবো এ, এর ফিকে আছে কিউব, কিউব দেওয়া হলো ফেলাসে ফেলাস 3 আর এখানে এ বলছে মানে এটা লিখবো, মানটা লিখবো। এ মানে হলো এটা লিখবো, এর স্কোয়ার আছে স্কোয়ার দিব, এই বি এর সাথে বি গুণ আছে ইন্টু দেওয়া হলো, বি মানে হলো তোমার জেড স্কোয়ার লেখা হলো। এই ফেলাসের ফেলাস হয়েছে 3 এ মানে হলো এ মানে কি বলতো, এটা এ লিখবো, এর সাথে বি গুণ আছে সেটা ইন্টু দেওয়া হলো, বি মানে কি জেড স্কোয়ার, বির স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হলো। এখানে ফেলাসের ফেলাস, বি মানে হলো জেড স্কোয়ার, বির কি আছে কিউব আছে সেজন্য এখানে কিউব দেওয়া হলো। আশা করি তোমরা লাইনটা বুঝতে পেরেছো, এটা সূত্র প্রয়োগ করা হয়েছে। দেখো এটা কিন্তু আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারি। এই এক্সকে কী ধরবো আমরা এ ধরবো, আর এখানে ওয়াই স্কোয়ারকে কী ধরবো বলো তো, এক্স স্কোয়ারকে এ ধরবো আর ওয়াই স্কোয়ারকে কী ধরবো বি ধরবো। তো এ মানে এ মাইনাস বি হোল কিউব, তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ মাইনাস বি, এখানে আমরা এই মাইনাস এটা ফেলাসের আমরা মাইনাস বানাবো। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব, এখানে হবে মাইনাস
এখানে হবে মাইনাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এখানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এখানে মাইনাস হবে এই সূত্র, ঠিক আছে। তো এই সূত্র আমরা অঙ্কটা করব। তো এখানে দেখো আমরা এতটুকুর মান এই সূত্র প্রয়োগ করে করব। এ মানে হলো এক্স স্কোয়ার লিখবো, এরপর কিউব আছে সেজন্য কিউব দিব। এখানে মাইনাসের মাইনাস, 3 3, এ মানে হলো এক্স স্কোয়ার, এরপর স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হলো। বি মানে হলো ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার, এ ফেলাসের ফেলাস 3 3, এ মানে হলো এক্স স্কোয়ার, বি মানে হলো ওয়াই স্কোয়ার, বির স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো। এই মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে, বি মানে হলো এক্স ওয়াই স্কোয়ার, বির হচ্ছে কিউব দেওয়া হলো। তো আমরা এখান থেকে এতটুক করলাম এই মানটা নিয়ে। এখন আছে ফেলাসের, সরি, এখান থেকে এতটুক করলাম এই মানটা নিয়ে, ঠিক আছে, এই মানটা নিয়ে। এখন এই ফেলাসের ফেলাস 3 সাথে যদি আমরা জেড, এই 3 সাথে কিন্তু জেড গুণ অবস্থা আছে, সরি এটা না, এই 3 সাথে জেড স্কোয়ার গুণ হলে 3z মানে 3z স্কোয়ার হবে। আর এখানে আমরা এটা সূত্র প্রয়োগ করতে পারি, এক্স স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো এটাকে আমরা এক্স স্কোয়ারকে এ ধরবো, ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরবো, এখানে ভিতরে কী থাকে মাইনাস থাকে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। তো এ মাইনাস বি সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা প্রয়োগ করবো। তো এখন দেখো এখানে আমরা কি করব, এ স্কোয়ার আমরা এটা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এখানে লিখবো না আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝছো। তো এই সূত্র প্রয়োগ করবো। এ মানে হলো কাকে ধরলাম এক্স স্কোয়ার, বি মানে কাকে ধরলাম ওয়াই স্কোয়ারকে ধরলাম, ঠিক আছে। তো আমরা সূত্র প্রয়োগ করি। এ মানে কি বলো তো, এ মানে হলো তোমার এক্স স্কোয়ার, এফ স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো, মাইনাসের মাইনাস 2 এ মানে হলো এক্স স্কোয়ার, বি মানে হলো ওয়াই স্কোয়ার, এই ফেলাসে ফেলাস, বি মানে হলো ওয়াই স্কোয়ার, উপরে স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হলো। আমরা এই সূত্রের অনুযায়ী কাজ করছে, এটার মান এতটুকু করলাম আর এই, বুঝছো, আশা করি তুমি বুঝতে পেরেছো, সব কেটে দিই। তো এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা এই মানটা পাইলাম। এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে 3 3, এখানে যেরকম আছে সেরকম হবে, এখানে যেরকম আছে সেরকমই হবে, এখানে কোনো কাজ করা লাগবে না। জেডের দেখো পাওয়ার দুইটাই আছে, 2 আছে আবার পাওয়ার 2 আছে, তো 2 পাওয়ার গুণ হয়, জেড লিখবো পাওয়ার গুণ হবে, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, ফেলাসে ফেলাস, জেডের স্কোয়ার আছে তারপর কিউব আছে, তো 3 এর সাথে 2 গুণ করলে 3 গুণে 6 হয়। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তারপর আমরা কী করবো শিক্ষার্থীরা, অঙ্কগুলো অনেক বড়, সেজন্য আমি ধীরে ধীরে বোঝাতে যাচ্ছি, তোমাদের একটু কঠিন লাগতে পারে। তো ভিডিওটা যদি আরেকবার দেখো, একবার দেখলে তুমি বুঝতে পারবা না, ভিডিওটি যদি আবার দেখো অবশ্যই তুমি বুঝতে পারবা। ওকে, ভিডিওটা 2বার দেখবা। এক্স থাকবে, তো পাওয়ার গুণ হয়, 3 গুণে 6 হয়, মাইনাসে মাইনাস, এ 3 হবে, এক্সের ফের দেখো পাওয়ার কী আছে 2 মানে 2 গুণে 4, ওয়াই স্কোয়ার হবে, ফেলাসে ফেলাস 3 ওয়াই এক্স স্কোয়ার, ওয়াইয়ের ফের পাওয়ার আছে 2 মানে 2 গুণে 4 হয়, 4 আর 4 লিখবা, মাইনাসে মাইনাস, এখানে ওয়াই লিখবা, দেখো এখানে ওয়াইয়ের ফের কী আছে স্কোয়ার, তারপর আছে কিউব, তো স্কোয়ার আর কিউব গুণ হবে, 3 গুণে 6 লেখা হয়েছে, ফেলাসে ফেলাস 3z স্কোয়ার লেখা হলো। দেখো এখানে এই এক্সের ফে পাওয়ার আছে, তো আমরা এক্সের ফে পাওয়ার গুণ করবো, 2 গুণে 4 হয়, 4 লেখা হলো, মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবো, ফেলাসে ফেলাস, ওয়াইয়ের ফে দেখো পাওয়ার আছে 2 মানে গুণ করবো 4 হয়, এখানে ফেলাসে ফেলাস লেখা হলো, 3 লিখবো, এখানে যেরকম আছে সেরকমই হবে, এখানে যেরকম আছে সেরকমই হবে। ওকে, তারপরে দেখো শিক্ষার্থীরা এখানে আমরা কি করব, এখানে যেরকম আছে আমরা এই পর্যন্ত সেরকমই আমরা উঠাবো, এখানে কোনো কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো আমরা একটা কাজ করব, এই 3z স্কোয়ার সাথে কিন্তু এগুলো গুণ অবস্থা আছে, মানে ব্র্যাকেট মানে কি, এই ব্র্যাকেট মানে কি গুণ না, এই পর্যন্ত গুণ হবে। তো এখান থেকে মানে মোট কথা হলো যে এই 3z স্কোয়ার সাথে x4 গুণ হবে, এই 3-র সাথে আবার এটা গুণ হবে, এই 3-র সাথে আবার এই মানটার গুণ হবে, ঠিক আছে। তো এখন আমরা 3-র সাথে এটা গুণ করব, মানে 3-র সাথে এখানে কোনো সংখ্যা নেই, 3 হবে,
এখানে 3 লেখা আছে, এখানে 3 বুঝছো, এটা 3 কিন্তু এটা 3। আর এখানে জেড স্কোয়ার সাথে যদি এক্স টু দি পাওয়ার গুণ করি তো আগে এক্স টু দি পাওয়ার 4 তারপরে জেড স্কোয়ার হবে। এই ফেলার সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস, 3 সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, আর জেড স্কোয়ার সাথে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করি তো আগে এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার তারপর জেড স্কোয়ার, এখানে কিন্তু স্কোয়ার বুঝছো, স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে জেড স্কোয়ার। এই ফেলার সাথে ফেলাস গুণ করলে হবে ফেলাস, আর 3 এখানে কোনো সংখ্যা নেই, 3 হবে, জেড স্কোয়ারের সাথে ওয়াই টু দি পাওয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। এখন এই কাজ শেষ, এখন আমরা ফেলাসে ফেলাস দিব। এই 3 সাথে আমরা কিন্তু এই সংখ্যার গুণ হয়, 3 সাথে এটা গুণ হবে। আবার 3 সাথে আগে আমরা কী করবো, ব্র্যাকেটের বাইরে কী আছে, ব্র্যাকেটের বাইরে একটা সংখ্যা আছে, তো 3 সাথে আমরা যদি জেড টু দি পাওয়ার 4 যদি গুণ করি 3 জেড টু দি পাওয়ার 4, এই 3 জেড টু দি পাওয়ার 4 এর সাথে আমরা যদি এক্স স্কোয়ার গুণ করি কী হবে, 3 এক্স স্কোয়ার তারপরে জেড টু দি পাওয়ার 4। এই ফেলার সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস, 3 সাথে জেড টু দি পাওয়ার 4 গুণ করলে হবে 3 জেড টু দি পাওয়ার 4, তার সাথে যদি আমরা এই ওয়াই স্কোয়ার গুণ করি কী হবে, 3 তারপর ওয়াই স্কোয়ার তারপরে জেড টু দি পাওয়ার 4, আগে ওয়াই তারপরে জেড। এই ফেলাসে ফেলাস জেড 6 জেড 6 হবে। তোমরা বলতে পারো কেন জেড, কেন ওয়াই আগে, কেন জেড পরে আসবে, কারণ এবিসিডি লেখার সময় আমরা জেড সবার পরে লিখি। ওকে, তারপর দেখো এখন আমরা পাওয়ার যেগুলা সবচেয়ে বড় সেগুলো আগে আগে আনবো, আমরা চিহ্নিত করব যে কোন পাওয়ারগুলো বড়। এখানে সবচেয়ে দেখতেছি আমরা 6 পাওয়ার সবচেয়ে বড়, তো আমরা 6গুলো আগে আনবো চিহ্নিত করে, যেগুলো 6 আছে পাওয়ার সেগুলো আগে আনবো। দেখো এখানে 3টা পাওয়ার 6 সেগুলো আগে লিখবো। তারপরে কি লিখবো, স্কোয়ার 4 আছে কোথায় আছে, দেখো 4 আছে এখানে, 4 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সেগুলো আমরা সাজিয়ে আগে লিখবো। তারপরে যেগুলো বাদ বাকি যেগুলো সেগুলো আমরা পরে লিখবো। এই হলো তোমার অ্যান্সার। ঠিক আছে, তোমরা এভাবে লিখে দিলে হয়ে যাবে। তারপরে আসো নাম্বার। ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ বোঝানোর খাতিলে অনেক বড় হয়ে গেছে। নাম্বার দেখো আমরা কি করব, এই আমরা আমাদের বলছে বর্গ করতে, ঘন করতে, তো আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে কিউব দিব, মানে ঘন, ব্র্যাকেট দিয়ে কিউব দেওয়া হলো। তো আমরা এখানে কি করলাম, এটাকে ধরবো এ, আর এই রাশিটাকে, এই ফরটাকে ধরবো বি, এই এখানে মাইনাসে মাইনাস কী হয়, এ মাইনাস বি উপরে কিউব, এ মাইনাস বি হোল কিউব, সূত্র হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এ বললে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখবো, আর বি বললে সি স্কোয়ার ডি স্কোয়ার লিখবো। ঠিক আছে, তো এ বলছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার লিখবো, কিউবের কিউব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি, মাইনাসের মাইনাস 3 এ মানে কে, এ মানে হলো তোমার এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার লেখা হলো এ স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। এখানে বি মানে হলো সি স্কোয়ার ডি স্কোয়ার, ফেলাসের ফেলাস 3 হবে, এ মানে হলো এ স্কোয়ার বি স্কোয়ার, আর বি মানে হলো তোমার সি স্কোয়ার ডি স্কোয়ার, উপরে স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া হলো। আর এখানে মাইনাসের এ মাইনাস হলো, বি মানে হলো সি স্কোয়ার ডি স্কোয়ার, উপরে কিউবের কিউব হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে এর এ লিখবো, এর পাওয়ার 2 আছে, তারপরে কিন্তু পাওয়ার কিউব আছে, তো এই 2 এর সাথে কিউব গুণ হবে 3 দুগুণে 6। আর বি এর বি লিখবো, বি এর পাওয়ার 2 আছে তারপরে কিউব আছে, এই 2 এর সাথে 3 গুণ করবো, 3 দুগুণে 6 মাইনাসে মাইনাস 3 লিখবো, এখানে গুণের গুণ পাওয়ারের কাজ আগে করবো। এর এ লিখবো, 2 এর সাথে 2 গুণ করবো, 2 দুগুণে 4 হয়, মানে a টু দি পাওয়ার 4 হবে। বি এর দেখো পাওয়ার আছে 2, তারপর আবার পাওয়ার 2 আছে, তো বির বি লিখবো, পাওয়ার ভারে গুণ হলে 2 দুগুণে 4 হবে, গুণের গুণ এখানে যেরকম আছে সেরকম আমরা লিখবো ব্র্যাকেট ছাড়া, এই যোগের যোগ 3 এখানে যেরকম আছে আমরা সেরকম লিখবো, ব্র্যাকেট উঠিয়ে দিব। তো এখানে দেখো এই সি উপরে আমরা সি লিখবো, পাওয়ার আছে 2, তারপর পাওয়ার আছে 2 গুণ হলে 4 হয়, এখানে 4 লেখা আছে, ডি এর পাওয়ার 2 তারপর 2 আছে, 2 গুণ করলে 4 হয়, মাইনাসের মাইনাস। দেখো সি এর পাওয়ার 2 আছে তারপরে 3 আছে, তো 2 এর সাথে 3 গুণ করে 3 দুগুণে 6, ডি এর পাওয়ার 2 আছে তারপরে কিউব আছে 3 দুগুণে 6। আশা করি তুমি বুঝতে পারছো। তারপর আমরা কী করবো, ফির শিখে দিলে যেগুলো মান সবচেয়ে বড় আমরা সেগুলো আগে আনতে পারি। ওকে, অথবা তুমি এভাবে রাখলেও অঙ্ক হয়ে যাবে। তো তার আগে আমরা একটা কাজ করতে হবে, তো এখানে যেরকম আছে এটা সেরকমই রাখবো। তো এই 3 সাথে আমরা এগুলো গুণ করব, ঠিক আছে, 3 সাথে এগুলো সব গুণ করব, 3 সাথে এখানে কোনো সংখ্যা নাই, এখান থেকে শুধু গুণ হবে কারণ এখানে যোগ বিয়োগ নাই, 3 সাথে এখানে কোনো সংখ্যা নেই, 3 হবে, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 তারপর c টু দি পাওয়ার c স্কয়ার d স্কয়ার, তাকে আনবো a তারপর b তারপর c তারপর d আনবো। এখানে ফেলাসের মানে সম্বন্ধে এখানে ফেলাস আছে, হ্যাঁ এখানে ফেলাস হয়েছে, এই 3 সাথে এই পুরো গুণ হবে,
এখানে 3 কোনো সংখ্যা নাই। এই 3 এর সাথে সংখ্যা গুণ হবে, এখানে কোনো সংখ্যাই নেই, 3 হবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার। তো আমরা কি করব, a স্কয়ার b স্কয়ার, তো এখানে a স্কয়ার b স্কয়ার লিখব, c স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 লিখব, মাইনাসে মাইনাস এখানে যে মানটা আছে সেটাই লিখব। এই হলো তোমার অ্যান্সার, মানে আমরা গুণ করে দিলাম। তারপর আসো ঠতে সমাধান করব। ঠতে কি বলছে দেখি আমরা। ঠতে সেম আমরা এখানে আমরা কি করব, এই পুরো মানের উপর আমরা কি ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিব। তো a মাইনাস b হোল কিউব হয়ে যাবে। তো a মাইনাস b হোল কিউব সূত্র হলো এটা। তো আমরা a স্কয়ার b কে ধরবো a, আর মাইনাসের মাইনাস দিব, আর b কিউব c কে ধরবো b, তো উপরে হোল কিউব। তো a মাইনাস b হোল কিউব সূত্র দ্বারা, তো যেখানে a বলবো সেখানে আমরা এই মানটা লিখবো, আর যেখানে b বলবো সেখানে b কিউব c লিখবো। তো এই বলছে আমরা এই মানটা লিখবো a স্কয়ার b, উপরে কিউব আছে, কিউব দেওয়া হলো, মাইনাসের মাইনাস 3 এই মানে হলো তোমার a স্কয়ার b, আর হোল স্কয়ার মানে এখানে উপরে হোল স্কয়ার আছে সেখানে ব্র্যাকেটে হোল স্কয়ার দেওয়া হলো, b মানে হলো তোমার b কিউব c, এখানে প্লাসে প্লাস 3 এই মানে হলো a স্কয়ার b, আর এখানে b মানে হলো তোমার কি, b মানে হলো তোমার b কিউব c স্কয়ার, মানে b মানে হলো তোমার b কিউব c উপরে হোল স্কয়ার হলো মাইনাসে মাইনাস, b মানে হলো b কিউব c হোল কিউব। আশা করি তোমরা জানতে বুঝতে পেরেছো। এটা আমি সূত্র প্রয়োগ করলাম। এর a থাকবে, এর পাওয়ার 2 আছে, তারপর পাওয়ার 3 আছে, 2 এর সাথে 3 গুণ করলে হবে 3 গুণে 6, b এর b লিখবো, b এর কিউব আছে, কিউব হবে, মাইনাসে মাইনাস এখানে যেরকম আছে সেরকম হবে। আমরা শুধু পাওয়ার কাজগুলো করব। এর a লিখবো, এর পাওয়ার 2 আছে, তারপর পাওয়ার 2 আছে, 2 গুণ হলে 4 হয়, আর b এর স্কয়ার মানে b স্কয়ার হয়, গুণের গুণ এখানে যেরকম আছে সেরকম আমরা ব্র্যাকেটে উঠিয়ে দিব, প্লাসে প্লাস 3 গুণের গুণ এখানে আমরা ব্র্যাকেটে উঠিয়ে দিব, প্লাসে প্লাস এখানে b এর b লিখবো, b এর পাওয়ার 3 আছে, তারপর পাওয়ার 2 আছে, 3 গুণে 6, আর c এর স্কয়ার মানে c স্কয়ার, মাইনাসে মাইনাস b এর b লিখবো, b এর কিউব আছে, তারপর আবার কিউব আছে, 3 গুণ করে 3 9 হয়, আর c এর কিউব মানে c কিউব হয়েছে। এখন আমরা শুধু গুণ করব, এখানে যেরকম মান আছে সেরকম হবে, এই 3 এর সাথে এই যে 3 থেকে পর্যন্ত সবগুলো গুণ হবে, 3 এর সাথে এখানে কোনো সংখ্যা নেই, 3 হবে a b b c, আগে আসবে a টু দি পাওয়ার 4, তারপরে হবে তোমার b কিউব, ঠিক আছে। এখানে দেখো এখানে একটা যোগ হয়েছে, তোমার দেখাইতেছে এখানে এখানেও b আছে, এখানেও b কিউব আছে, তো b কিউবের সাথে b3 আমরা কি যোগ করব, মানে গুণ করলে হবে কি b স্কয়ারের সাথে b কিউব যদি আমরা গুণ করি হবে b টু দি পাওয়ার 5, মানে পাওয়ারে এখানে গুণ করলে, এখানে পাওয়ার গুণ করলে হবে যোগ, কারণ এখানে আমরা গুণ করতেছি, গুণ চিহ্ন দেওয়া আছে, এখানে 2 এখানে 3, 2 আর 3 যোগ করলে হবে কত 5। এখানে এরকম দেওয়া নাই যে b এর স্কয়ার তারপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়েছে, এরকম না, এখানে দেওয়া আছে b গুণ b মানে হলো b স্কয়ার, মানে এখানে 1 আছে, এখানেও আছে, 1 যোগ করা হলো মানে 2, এইভাবে দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে আছে b কয়টা, উপরে 2টা, এখানে b আছে 3টা, তো 3 আর 2 কত 5 দেওয়া হলো, c এর c দেওয়া হলো, প্লাসে প্লাস এখান থেকে a পর্যন্ত গুণ অবস্থা আছে, 3 এর সাথে এখানে কোনো সংখ্যা নেই, 3 হবে, এখানে a আছে, এখানে কোনো a নাই, তো আগে a স্কয়ার হবে, b আছে এখানে একটা, এখানে আছে কয়টা 6টা, তো b 7টা হবে, c স্কয়ার হলো, এখানে যে মানটা সেটাই, এটা হলো অ্যান্সার। তারপর ড নাম্বার, দেখো ড নাম্বার কি বলছে, x কিউব মাইনাস 2y কিউব, এই আমরা কি করব ব্র্যাকেট দিয়ে স্কয়ার কিউব দিব, মানে গণ করতে বলছে কিউব দিব, তো x কিউবকে আমরা ধরবো a, আর y 2y কিউবকে ধরবো আমরা b, তো এখানে মাইনাসে মাইনাস হবে, তো a মাইনাস b হোল কিউব সূত্র হলো এটা, যেখানে a বলবো সেখানে x কিউব লিখবো, যেখানে b বলবো সেখানে লিখবো 2y কিউব। তো x বলছে মানে হলো x কিউব, x এর কিউব আছে সেখানে কিউব দেওয়া হলো, a মাইনাসে মাইনাস 3 a মানে হলো তোমার x কিউব, এর স্কয়ার মানে স্কয়ার হবে, b মানে হলো y 2y কিউব, a প্লাসে প্লাস 3 a মানে হলো তোমার x কিউব, b মানে হলো তোমার 2y কিউব, হোল স্কয়ার মাইনাসে মাইনাস, b মানে হলো 2y কিউব, কিউবের কিউব হবে। এখন আমরা কি করবো শিক্ষার্থীরা, আমাদের কাজ হলো যে কিউবগুলো মানে পাওয়ারে গুণ করা, ঠিক আছে, পাওয়ারগুলো কাজায় করা। তো এখানে x এর x রাখবো, 3 আর 3 গুণ করলে হবে 9, মাইনাসে মাইনাস 3 হবে, এখানে x এর x দেখবো, 3 আর 2 গুণ করলে 3 গুণে 6, কারণ এর পাওয়ার গুণের গুণ, 2 এর 2 হবে, y কিউব হবে, প্লাসে প্লাস 3 হবে, এখানে x কিউব ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব,
দেখো এখানে 2 এর উপরে a স্কয়ার আছে, 2 দুগুণে 4, আর y এর y লিখবা, দেখো 3 এর সাথে y, 3 এর সাথে 2 গুণ অবস্থা আছে, 3 এর সাথে 2 গুণ করলে হবে 6, মাইনাসে মাইনাস 2 এর 2 এর উপরে কিন্তু কিউব আছে, ব্র্যাকেট দিয়ে কিউব দেওয়া হয়েছে। 2 এর উপরে কিউব মানে হলো 2 3বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর y ফ্রে দেখো কিউব আছে তারপরে কিউব আছে মানে 3 এর ফ্রে কিউব তারপরে কিউব, y এর y লিখবা, এই 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9, 9 হয়েছে। এখন আমরা এই x কিউব x 9 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 9 লিখবো, মাইনাসে মাইনাস এই 3 এর সাথে এখান থেকে এই পর্যন্ত কিন্তু গুণ অবস্থা আছে, ঠিক আছে। 3 এর সাথে দেখো 2 গুণ করলে 3 গুণে 6 হয়, আর x কিউব x টু দি পাওয়ার 6 এর সাথে y টু দি পাওয়ার y কিউবকে গুণ করলে x টু দি পাওয়ার 6 হবে, y কিউব হবে, এই ফেলাসে ফেলাস, এই 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12, আর x কিউবের সাথে y কিউব গুণ করলে হবে x কিউব y কিউব, আগে আসবে x তারপরে হবে y, মাইনাস মাইনাস এখানে যে মানটা আছে সেটা আমরা এখানে লিখে দেব, এটাই অ্যান্সার। তারপরে আমাদের আর দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন সলভ করলে শেষ হয়ে যাবে। দেখো ফির শিক্ষার্থীরা এখানে আমরা এই পুরা মানটা লিখে ব্র্যাকেট দিয়ে কী দিব, কিউব দিব। তো এখানে কি বোঝায়, a মাইনাস b হোল কিউবের সূত্র হবে। a মানে কি বলতো, a মানে হলো 11, a কে আমরা a ধরবো, আর 12b কে ধরবো আমরা কি বলতো b, a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব সূত্র হলো এটা, যেখানে a বলবে সেখানে আমরা এই 11a লিখবো, আর যেখানে b বলবে সেখানে 12b লিখবো। a বলছে এখানে তো 11a লিখবো, কিউবের কিউব দিব, মাইনাসে মাইনাস 3 হবে, 3 সাথে গুণ চিহ্ন দেওয়া হলো, a মানে হলো 11a, আর এ স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, এর সাথে b গুণ দেওয়া হলো, b মানে হলো 12b, এই ফেলাসে ফেলাস 3, a মানে হলো 11a, এর সাথে b গুণ আছে, গুণ চিহ্ন দিব, b মানে হলো 12b, উপরে হোল স্কয়ার মাইনাসের মাইনাস, b মানে হলো 12b, উপরে কিউবের কিউব হবে। এখন কাজ কি বলো তো ফির শিক্ষার্থীরা, এখন আমরা কিউবের কাজগুলো করব। 11 কিউব মানে হলো 11 গুণ 11 গুণ 11, মানে 11 গুণ 11 গুণ 11, এই 11 সাথে 11 গুণ করলে যা হবে তার সাথে 11 গুণ করবা, তোমরা পাবা 1331 পাবা, আর a কিউবের a কিউব হবে, মাইনাসে মাইনাস 3, 11 ফেস মানে 11 গুণ 11 মানে 121, এর ফেস মানে a স্কয়ার হবে, গুণের গুণ, এখানে আমরা ব্র্যাকেটে উঠিয়ে দিব, 12b লিখবো, ফেলাসে ফেলাস 3 লিখবো, এখানে 11 লিখবো, 12 ফেস মানে 12 গুণ 12 মানে 144, b এর ফেস মানে b স্কয়ার, এখানে মাইনাসে মাইনাস মানে 12 ফে কিউব মানে হলো 12 গুণ 12 গুণ 12, মানে এরকম হবে যে 12 গুণ 12 গুণ 12, 12 সাথে 12 গুণ করবে, যা হবে তার সাথে 12 গুণ করলে পাবা 1728, আর b এর ফে কিউব আছে মানে b কিউব হবে। এখন কাজ হলো এখানে যে মানটা আছে সেটাই হবে, এখান থেকে এতটুকু কিন্তু গুণ হবে, 30 সাথে 121 গুণ করলে হবে, যা তার সাথে 12 গুণ করলে 4356 পাবা, আর a স্কয়ার সাথে b গুণ করলে a স্কয়ার b হবে, ফেলাসে ফেলাস এখান থেকে এতটুকু গুণ অবস্থা আছে, 3 এর সাথে 11 গুণ করলে যা হবে তার সাথে 144 গুণ করলে হবে 4752, আর এখানে এর সাথে b স্কয়ার গুণ করলে হবে b স্কয়ার, মাইনাসে মাইনাস এখানে যেটা আছে সেটাই লিখে দেবে, এটা অ্যান্সার। তাহলে দেখো মূর্ধন্য, এই আমরা কি করব, এখানে গণ করতে বলছে x কিউব প্লাস y কিউব, তো আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে কিউব দিব, x কিউবকে আমরা ধরবো a, আর y কিউবকে ধরবো b, এখানে মাঝখানে ফেলাস আছে, ফেলাস হবে, তো a প্লাস b হোল কিউব, এখানে কিউব আছে হোল কিউব, a প্লাস b হোল কিউব সূত্র হলো এটা, যেখানে a বলবে সেখানে আমরা x কিউব লিখবো, যেখানে b বলবে সেখানে আমরা y কিউব লিখবো, a মানে হলো x কিউব, আর f এ কিউব আছে সেজন্য কিউব দিব, a প্লাসে প্লাস 3 হয়েছে, a মানে হলো x কিউব, এর ফেস স্কয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, b মানে হলো y কিউব, প্লাসে প্লাস 3, a মানে হলো x কিউব, b মানে হলো y কিউব, b এর ফেস স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, ঠিক আছে। এখানে ফেলাস হয়েছে, b মানে হলো y কিউব, b এর কিউব আছে সেজন্য কিউব দিতে হবে। এখন কাজ কি ফির শিক্ষার্থীরা বলো তো, এখন আমাদের কাজ পাওয়ারে গুণ করা, x এ x হবে, 3 এর সাথে 3 গুণ করতে 9, ফেলাসে ফেলাস 3, x এর x লিখবা, x এর ফেস আছে কি 3, আর ফির পাওয়ার আছে 2, 3 দুগুণে 6, y কিউবের y কিউব হবে, ফেলাসে ফেলাস 3, এখানে x স্কয়ার x কিউবের x কিউব, y লিখবা, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, ফেলাসে ফেলাস y লিখবা, আর 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9, মানে পাওয়ার গুণ করলে 9 পেয়েছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই হলো তোমাদের অ্যান্সার, এটা আর কিছু করা যাবে না, এখানে দেখো সব যোগ, এখানে কোনো গুণ চিহ্ন নাই, এখানে আর কিছু করতে পারবে না, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় লাগছে, আমার গলাটা সত্যি খুব ব্যথা হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা ভিডিওটি দেখতেছো
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। কত কষ্ট করে ভিডিওটি বানাইতেছি দেখছো। তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে কমেন্ট করে জানাবা পরবর্তী ভিডিও তুমি কী চাও তা তুমি কমেন্টে বলবা। আর পরবর্তী ভিডিওতে আমি পর্যায়ক্রমে যাব, তার ভিত্তিতে তুমি কোন অধ্যায়ে ভিডিও চাও তা একটু কমেন্টে জানাবা, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।